একটা ভালো জীবনসঙ্গী খুঁজে পাবো না এই জীবনে? কি বা চাইছি? শুধু একটা ভালো জীবনসঙ্গী তো খুঁজে পাইতে চাইছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগত। ক্যামেরার সামনে এক অসহায় বোন করুণ অবস্থায় আছে। আজ আমরা তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপু, আপনি কাঁদছেন কেন? আসলে ভাইয়া অনেক ভিডিও করছি, হ্যাঁ 1 মাস ধরে এখানে অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু কারোর আমার একটু মায়া দেওয়া হয় না, আর একটু দায়িত্ব নিতে চায় না। আসলে এতিম মেয়ের কেউই দায়িত্ব নিতে চায় না। আল্লাহ, কি বলেন এসব? আপু, আপনার নাম কি? আমার নাম সিনথিয়া। সিনথিয়া, কান্না করেন না বোন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সিনথিয়া, তোমার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটায়। বরিশাল কুয়াকাটা। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই বলতে, মা বাবা। কেউ নাই? জি না। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের সংবাদ কিভাবে পেলে বোন তুমি? এখানে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, তো ওইখান থেকে সংবাদ পেয়ে আমি আসছি ওর সাথে। ও, আপনার বান্ধবীর বিয়ে হয়েছিল, ওখান থেকে সংবাদ পেয়ে এসেছেন? জি হ্যাঁ। আপনি কিসে মানে মূলত এখন কি করতে চান? আমি চাচ্ছি একটা ভালো জীবনসঙ্গী যার সাথে আমি বিয়ে করবো, এরকম কিছুই। ও আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন ভালো একটা জীবন সঙ্গী যার সাথে আপনি সংসার করবেন, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, লোকটা দেখতে কেমন হতে হবে, সুন্দর কেমন হতে হবে বলেন? আসলে আমার তার অতীত বা সে দেখতে কেমন বা কোনো কিছু নেই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কেউ আমাকে পছন্দই করে না। কি বলেন? আল্লাহ, আপনি কান্না থামান, ইনশাল্লাহ আপনাকে পছন্দ করবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই সুন্দর ফুটফুটে ফুলের মতো মেয়েটাকে পছন্দ করছেন না দেখে সে কান্না করতেছে। কান্না থামান আপু, কান্না থামান। আচ্ছা আপু, আপনার বর্তমান বয়স কত? 24 বছর। 24 বছর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে কেউই নেই। আমার আব্বু আম্মু ছোটবেলা থাকতে আলাদা হয়ে গেছে, তো এরপর আমার নানির কাছে বড় হয়েছি। তো আমার নানিও মারা গেছে গত 1 মাস আগে। কিভাবে মারা গেছে? হঠাৎ করে স্ট্রোক করছিল। ধরতে গেলে আপনার এই দুনিয়াতে কেউ নাই? না। আচ্ছা, আপনি তো এর আগে অনেকগুলো ভিডিও করেছেন, তাই না? জি হ্যাঁ। আপনাকে কেউ সাড়া দেয় নাই বা কেউ পছন্দ হ্যাঁ করে নাই? দিয়েছে, বলে এতিম মেয়ে বিয়ে করতে যায় না, বা কেউ প্রেম করতে চায়, বা কেউ খারাপ প্রস্তাব দেয়। আপনি কি চান, মানে কেউ প্রেম টেম করবেন না, ডাইরেক্ট বিয়ে করবেন, তাই না? হ্যাঁ আমি তার সাথে সংসার বিয়ে করতে চাইতেছি, তার সাথে আমি প্রবাসেও যাইতে রাজি আছি, কিন্তু তারপরেও কেউ আমাকে বিয়ে করতে চায় না। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, কেউ কাউকে মিথ্যা আশা দিয়েন না। এই অসহায় মেয়েটাকে যদি কেউ দায়িত্ব নেন, কেউ একটু জায়গা দেন, মেয়েটা আপনাদের মানে ওসিলতে একটা ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? যদি কেউ করে অবশ্যই ইচ্ছা আছে। তুমি কান্না থামাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে করলেই হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে? জি। সুপ্রিয় দর্শক, এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই, আমাদের সাথে যোগাযোগ করলে ওকে পাবেন। আচ্ছা, তুমি নামাজ পড়ো বোন? জি হ্যাঁ, 5 ওয়াক্ত পড়া হয়। কোরআন শরীফ করতে পারো? জি হ্যাঁ। তুমি নাকি মৌলানা শিখেছো না হাফেজ? আমি মাওলানা হলাম, মিশকাত পর্যন্ত পড়াশোনা করছি, আর 4 পারা হাফেজ আমি। তারপরে হাফেজ। এর আগে তুমি বলেছিলে যে আমাকে একজন পদ্মাশীল, আমাকে যে পদ্মা ভাবে রাখবে এরকম একটা জামাই চাই, মানে এটা যদি ভেঙে বলতা। আমি আসলে চাচ্ছি, আমি সচরাচর আমি কখনোই ক্যামেরার সামনে আসতে চাই না, যেহেতু আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। আমি চেয়েছি একটা পর্দাশীল, মানে যে আমাকে পর্দা ভাবে রাখবে এমন একটা জামাই চাইছি, 5 ওয়াক্ত নামাজ, এরকম মানে পর্দার মধ্যে আমি থাকতে চাইছি। কিন্তু আসলে আমার কপাল বা আল্লাহ তাআলা হয়তো বা আমার কপালে এরকম কিছু লেখা আসছে দেখে আমার হয়তো বা ক্যামেরার সামনে আসতে হইল। ও আচ্ছা। যদি লোকটা বয়স্ক হয়, কোনো বাচ্চা থাকে তার, এই জন্য যদি বিয়ে করতে চায়, তার বাচ্চাকে আপনি নিজের বাচ্চার মতো দেখবেন তো? জি হ্যাঁ অবশ্যই, কেন আমি একটা এতিম ঘরের সন্তান, আমি জানি যে একটা মা হারানো, বাবা ছাড়া থাকা কি পরিমাণে কষ্ট। যদি তার ওয়াইফ থাকে, তার সেবা যত্নের জন্য আপনাকে নিতে চায়? হ্যাঁ তা তো আমি রাজি আছি, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই জীবন গল্প বোনটির। যদি কোনো ভাই তার ওয়াইফকে দেখাশোনার জন্য নিতে পারেন, বা যদি কোনো ভাই তার বাচ্চাকে মায়ের জায়গাটা দেওয়ার জন্য নিতে পারেন, ইনশাল্লাহ সে রাজি আছে, তাই না? জি হ্যাঁ। তাহলে এই মেয়েটার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসপ্লেতে তো একটি নাম্বার রয়েছে, ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আমাদের নাম্বার, সাংবাদিকের নাম্বার। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করে দিব। আচ্ছা সিনথিয়া, তোমার গ্রামের বাড়ি তো বরিশাল কুয়াকাটা, তাই না? জি হ্যাঁ। তোমার ওখানে বিয়ের সাথে প্রস্তাব আসে না? হ্যাঁ আসছে, বাট যৌতুক চাই 1 লাখ কেমন টাকা। যৌতুক? মানে 1 লাখ টাকা, অনেক বেশি বেশি যৌতুক চাই। এটা দেওয়ার সামর্থ্য নাই? না আসলে দেখেন, আমি তো এর আগে মানুষের বাসায় কাজ করতাম, অনেক কষ্ট করেই বড় হয়েছি জীবনে। আসলে তারা যায় না এসে এত বড় বড় যৌতুক চাই কেন সেটা আমি জানি না, হয়তো বা আল্লাহ তাআলা আমার কপালে এরকম কিছুই লেখা রাখছে এই জন্য। আচ্ছা বোন, কষ্ট পাবেন না, কান্নাকাটি করবেন না, ইনশাল্লাহ আপনার একটা জীবন সঙ্গী ভালোভাবে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।